শুভ বিকাল বন্ধুরা, শুভ বিকাল। আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি ঠিক 15 জুন 2025, ঘড়িতে ঠিক 5টা 30 মিনিট। একদমই সূর্য অস্ত যাবে, এখনও যাবে না আর কি, সময় আছে। প্রকৃতির একদম মধ্যখান থেকে, মূলত বৈশাবনের একদম মধ্যখান থেকে আমি এই ভিডিওটি মূলত রেকর্ড করছি। আজকে একটা বিশেষ দিন রয়েছে, বিশ্ব বাবা দিবস বা ফাদার ডে ইংরেজিতে যাকে বলা হয়। এই যে বাবা দিবসে হয়তো সবাই আমরা পুশ করতেছি বাবার স্মৃতিগুলো আর কি। ঠিক তেমনইভাবে আমারও অনেক স্মৃতি রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বাবার অনেক স্মৃতিগুলো তুলে ধরব, সেই শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত। কথা হবে অনেক রকমের, ভিডিওটি লম্বাও হতে পারে, তো সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যখন ঠিক 1 কিংবা 2-এ পড়ি, এই পূর্ব শ্যামপুর থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে প্রত্যেক দিন মেলান্ত সদরের এক পৌরসভার ভিতরে মেলান্ত মাহি কিন্ডারগার্টেন স্কুলে যখন আমি পড়তাম, এই ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে আমার মনে হয় যে পূর্ব শ্যামপুর নয়, শুধু আমাদের পার্শ্ববর্তী চরাঞ্চলের মাঝখান থেকে খুব কম সংখ্যক পোলাফান মেলান্ততে পড়াশোনার জন্য যেত। এবং কি শুধু যাওয়ার খুব কষ্টে ছিল। আব্বা আমারে বিভিন্ন সময় ঘাড়ো করে বলেন, কুলো করে এই ব্রহ্মপুত্র নদী আর কি পাড়ি দিত। ওই সময় নৌকা ঠিক পাওয়া যেত না, কারণ ওই যে একটা কথা আছে না, যে চরের মানুষ আসলে কি জানি বলে যে মানুষ আসলে ওই যে চরের মানুষ একটু নিচু করে দেখে, আসলে ঠিক তেমন আগেও ছিল। কারণ আমার দেখা যে নৌকা কিনারায় চাপে না, কিনারে পৌঁছে নাই, ঠিক তখনই মূলত মানুষ মানে কিনারে পৌঁছেই নাই, লাফাই নৌকা চড়তো, চড়ার পরে ওই যতটুকু মানুষ চড়তো ওই চোখ নিয়ে আবার ওপারে চলে যাইতো। তো আমরা যত অনেক ছোটো ছিলাম, আমরা ওই লাফায় চড়তে পারতাম না। আবার ওই যে জুতা, প্যান্ট, আমাদের ব্যাগ ছিল অনেক ভারী, কিন্ডারগার্টেনে জানি তো অনেকগুলা বই থাকে, তো এইগুলো নিয়ে হয়তো আমার উঠতে হতো, পারতাম না আর কি। সবসময় জুতা ভিজা ছিল, তো এই কারণেই আব্বা আমার প্রত্যেক দিন সকালে নিয়ে যাইতো। আর আম্মা, আমার মনে আছে যে ভোরেই আম্মা উঠতো আর রান্না করতো। শর্ট কিছু রান্না হইলেও মানে ডিম বা মাছ ভাজি এইগুলা দিয়ে আব্বা আম্মা সব রেডি টিফিন দিত। আব্বা নদী পার করে দিত, এবং কি ওই যে নদী পারের পরে মেঘারবাড়ি পৌরসভা গেট ওইদিকে যে আমি মাইকিনটারে যে ভ্যান গাড়ি ছিল, স্কুল ভ্যান, ওই স্কুল ভ্যান গাড়িতে উঠতাম। ওঠার পর তারপরে স্কুলে যাইতাম। এই যে আমার ছোটোবেলার স্মৃতি, আব্বা ঠিক এইভাবে প্রায় 3 বছরের মতো আমাকে ক্যারি করছে আর কি নদী পারাপারের ক্ষেত্রে। আবার অনেক সময় নৌকা পাওয়া যাইতো না, আধা ঘন্টা 1 ঘন্টা লেট করা লাগতো, অনেক রোদ ছিল। তো আব্বা কী করতো, ছাতা নিয়ে যাইতো, 2টা ছাতা নিয়ে, একটা ছাতা আব্বার জন্য আর একটা আমার জন্য নিয়ে যায়। আব্বা আগে বয়ে থাকতো। আব্বা যদি ছাতা হট করে একটা না পাইতো, তাহলে এক ছাতা দিয়ে আব্বা আমার ছাতা দিত, আব্বা রোদেই থাকতো আর কি। তো এই যে ছোটোবেলার স্মৃতি, আব্বা যে এত আদর করে আমাদের মানুষ করছে, এটা আসলে বলার বাইরে, মানে কি ভাষায় বলবো, প্রকাশ করার মতো না। তারপর একটা স্মৃতি আমার কাছে মনে আছে, আমি হয়তো বা ক্লাস 2-এ পড়ি কি না এমন, মেলান্তই সবচেয়ে জনপ্রিয় একটা হোটেল আছে, সবাই জানেন যে মুসামুন্সির হোটেল, রেস্টুরেন্ট হয়তো বলবেন। তো এই মুসামুন্সি রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার সময়, দুপুর বলতে বিকেলের মতো আর কি এমন, তো আব্বা করছে কি যে আমার রুটি খাওয়াইতেছে, আর রুটির সাথে জিলাপি। আমি জিলাপি জিনিসটা ছোটো থেকে পছন্দ করি, মানে মিষ্টি জাতীয় জিনিস আমার ব্যাপক পছন্দ। তো আব্বা ওই জিলাপি দিছে, জিলাপি হয়তো 1 পোয়া জিলাপির মতো ছিল আর কি, আর 2টা রুটি। তো ওই রুটি আর জিলাপি আমি খাইতেছি, আব্বা খাইতেছিল না,
আব্বা ওই জিলাপি থেকে এক এক টুকরা টুকরা জিলাপি আব্বা মুখে দিছিল আর কি। তারপরে আমি আবার মুখে দিক চাইছিলাম, তো তারপরে আব্বার আর এক টুকরা জিলাপি মুখে দেয় নাই, খাই নাই। না খাওয়ার পরে আব্বা সব আমারে খাইছে, আমি আবার সব বুঝি নাই তো আর, সব ওভাবে খাইছি, একাই খাইছি, আব্বারে দেও নাই আর কি। খাওয়ার পরে তো এই দৃশ্যটা এখন আমার কাছে মনে হয় যে আমিও এক সন্তানের জনক, এক সন্তানের আমার একটা মেয়ে আছে, আমিও এখন বাবা হয়েছি। আমি এখন বুঝি যে আব্বা কেড়ে ওই সময় খায় নাই, আর কেড়ে আমাকে একাই খাওয়াইছে। কারণ মানুষের অর্থনৈতিক তো একটা ভারসাম্য, ব্যালেন্স তো লাগে, একটা বিষয় আছে, তাই না? তো বাবারা সবসময় কিন্তু ব্যালেন্স করেই চলে। তা আমি এখন খুব মিস করি যে আব্বা যদি ওই সময় ওই জিলাপির সময় খাওয়ার সময় যদি আমি এখন হইতাম, আব্বার আমি খুব পেট ভরে খাইতাম, কিন্তু সময়টা হয়তো আর পাই না। এই যে আব্বা যে আমার কত আদর করছে, এটা বলার বাইরে। তো এটা তো অনেক ছোটোবেলার আদর, তাই না? তারপরে মনে করেন যে কি বলবো, পোশাক আশারে তো অন্যরকম। পৃথিবীর কোনো ভাষা, আমি কি বলবো যে ইংরেজি ডিকশনারি বলেন, বাংলা ডিকশনারি বলেন, কোনো ডিকশনারিতে আপনি পৃথিবীর কোনো ভাষায় এই আদর বা স্নেহ, মায়ার আপনি এই ভাষা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, আমি করতে পারবো না আর কি। কারণ স্রষ্টা তাদের এত মায়া, এত মহব্বত দিয়ে যে পৃথিবীতে পাঠাইছে, এটা আমি এখন বুঝি আর কি। আগে হয়তো কম বুঝলেও তো এখন বুঝি, কারণ আমি তো একজনের বাবা, তাই না? তো বুঝি তো আসলে সন্তানরা বাবাদের সাথে কেমন আচরণ করে। হয়তো মাঝে মাঝে একটু খারাপ আচরণ হয়ে যা বা খারাপ আচরণ করে ফেলে বিভিন্ন কারণে, কিন্তু বাবার আসলে দিন শেষে বাবাই থাকে। ওনারা আসলে যে হিরো, এই দিন শেষে তারা হিরোই থাকে। তো এই সময়ে কি হয়, ভিডিওটি লম্বা করতেছি যেহেতু এটি একটা স্মৃতিময় ভিডিও, আপনাদের হয়তো যদি দেখার ইচ্ছে হয় তো এর মধ্যেই দেখতে হবে। আমি এখন বড় হয়েছি, তারপরে নিজে নিজে খাই, বলে আমরা সবাই মিলে খাই। কিন্তু যখন খাইতে বসি, এমন সময় মানে আব্বা খাইতে বসলেই আমরা যে তিন ভাই, আমাদের তিন ভাইয়ের ডাক দিব যে তুমি খাইছো কি না, অমুক খাইছো কি না। হ্যাঁ, এই যে আমরা তিন ভাইয়ের সাথে নিয়ে খাবো। এমনকি এমন অবস্থা যে আমি খাবার বসলাম, হয়তো পানি নাই, পানি খাওয়ার প্রয়োজন, একটু গ্লাসের দিকে হাত বাড়াই দিলে যে আব্বা কীভাবে যে বুঝে যে আমার পানি দরকার, অটোমেটিকই নিজেই জগ থেকে পানি দিয়ে আমার হাতে গ্লাস দিব। তো এটা আমি অনেকবার চিন্তা করছি যে আব্বা এটা বোঝে কীভাবে যে আমার পানি দরকার, আমি পানি খাবো। তো এটা আমি চিন্তা করছি যে এটা যেন আমি নিজে থেকে যেন করতে পারি। কোনো এখন পর্যন্ত এই করতে পারে নাই, আব্বা আমার সবার আগে পানি দিছে। এটা হচ্ছে বাপের এক ধরনের, কি বলবো, যে এই ভালোবাসায় কি কোনো সংজ্ঞা আছে বলেন? যে এত সন্তানের কীভাবে পারে এরা ভালোবাসতে, পৃথিবীর কোনো ভাষায় কি এই ভালোবাসা প্রকাশ করা সম্ভব? কোনো ভাই সম্ভব না, আসলে কোনো ভাই সম্ভব না। আজকে গতকাল রাতে আমি খাই নাই, ভাবছিলাম যে আব্বা আসলে খামো আর কি। তো শুয়ে থেকে ল্যাপটপ চালাইলাম, বিভিন্ন কাজ করলাম একাই। তখন আব্বা ঘুম থেকে আব্বা আসছে, কাজ থেকে আসার পরে ডাকতেছে যে শামীম তুমি কি ভাত খাইছো? অনেক ডাকলো, পরে গেলাম, ভাত খাইলাম। এই যে আব্বা যে সবসময় এই রাত কিংবা দিন সবসময় আব্বা আমাদের ডেকে নিজে খাওয়া। তো পিতা মাতাদের আসলে কি বলবো, হয়তো মনে হচ্ছে আজকে বাবা দিবসের অনেক স্মৃতি আমি দেখলাম ফেসবুকে অনেক পোস্ট আসছে, যার কারণে আমি এই ভিডিওটি মূলত রেকর্ড করতেছি একদম বৈশাবন থেকে। ঠিক আমার সামনে আমার আব্বারই জমি, ওইখানেই বসে আছি মূলত, যেখান থেকে আমরা নিয়মিত ধান সরিষা এগুলা চাষ করি।
তো কি বলবো, এই বিশ্ব বাবা দিবসে একটাই চাওয়া থাকবে যে বাবারা যেন সবসময় দুধে ভাতে থাকে। মঙ্গল কাব্যগ্রন্থে যে সে সময় একটা কথা আছে যে অন্নপূর্ণা যে সময় এই মাঝিরে বলছিল যে মাঝি তুমি কি চাও, তুমি কিছু চাও কি না, তখন মাঝি বলছিল যে আমার সন্তান যেন দুধে ভাতে থাক। ঠিক তেমনইভাবে আমি বলি যে পৃথিবীর সকল বাবারাই যেন দুধে ভাতে থাকে। আর কি বলবো যে পৃথিবীর সকল বাবা যেন সবসময় হিরো থাক, তার প্রিয় সন্তানের কাছে যেন সবসময় সেই প্রিয়ই থাকে। এবং আর পৃথিবীতে যদি কোনো কোনো কিছু বলার থাকে বা কোনো অশনি যদি থাকে, আমার মনে হয় বাবাদের প্রতি না লাগুক। বাবারা সব সময়ই যেভাবে আমাদের ভালোবেসে যায়। আমরা ছেলে হিসাবে বাবাদের প্রতি চিরকৃতজ্ঞ। বাবা তোমরা সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো।